আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা সার্চিং সম্পর্কে জানব, আর সার্চিং কত প্রকার সেটিও আমরা জানব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ সার্চিং? Searching is a method to finding an element from data structure with their appropriate location. সার্চিং হচ্ছে এক ধরনের মেথড যার মাধ্যমে আমরা এলিমেন্ট খুঁজে বের করি ডাটা স্ট্রাকচারের মধ্যে থেকে, এবং সেই এলিমেন্টের লোকেশনও আমরা খুঁজে বের করতে পারি সার্চিংয়ের মাধ্যমে। সার্চিং হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে লিনিয়ার সার্চিং আর একটি হচ্ছে বাইনারি সার্চিং। আর আজকের ভিডিওতে আমরা লিনিয়ার সার্চিং সম্পর্কে জানব। তাহলে চলুন আমরা সর্বপ্রথম লিনিয়ার সার্চিং সম্পর্কে জেনে ফেলি। হোয়াট ইজ লিনিয়ার সার্চ? ইট ইজ এ ভেরি বেসিক অ্যান্ড সিম্পল সার্চ অ্যালগোরিদম। এটি হচ্ছে খুবই বেসিক এবং সিম্পল একটি সার্চ অ্যালগোরিদম। In linear search, we search an element in given array by traversing the array. আমরা ট্রাভার্সিং এর মাধ্যমে অ্যারের মধ্যে থেকে এলিমেন্ট খুঁজে বের করি, দ্য স্টার্টিং টিল দ্য ডিজায়ার এলিমেন্ট ইজ ফাউন্ড। অ্যারের শুরু থেকে আমরা শেষ পর্যন্ত লিনিয়ার সার্চ করে থাকি যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের কাঙ্ক্ষিত এলিমেন্টটি খুঁজে পাচ্ছি। এখন চলুন আমরা লিনিয়ার সার্চের অ্যালগোরিদমটি দেখে ফেলি, কারণ প্রোগ্রামটি করার আগে যদি আমরা অ্যালগোরিদমটি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের জন্য প্রোগ্রামটি করা অনেক বেশি সহজ হয়ে যায়। এখানে আপনারা অ্যালগোরিদমটি দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আমরা প্রোগ্রামটি স্টার্ট করব, এরপর আমরা অ্যারে সেট করে দিব 5-এর জন্য। এরপর এর ভেতর আমরা আগে থেকেই 5টি ভ্যালু ইনপুট দিয়ে দিয়েছি। এরপর আমরা সেট করে দিব i = 0, যেহেতু আমরা লুপ চালাবো এর জন্য, আর ইন্ডেক্স 0 থেকে শুরু হয় যা আমরা আগেই জেনে এসেছি। এরপর আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব সার্চ আইটেম। ইউজার কোন আইটেমটি সার্চ করতে চাচ্ছে সেটি আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। এরপর হচ্ছে স্টেপ 5। স্টেপ 5-এ আমরা রিপিট করতে থাকবো 6 নম্বর ও 7 নম্বর স্টেপ যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটি ট্রু হবে ততক্ষণ পর্যন্ত। এরপরে স্টেপ হচ্ছে স্টেপ 6। স্টেপ 6-এ আমরা একটি ইফ কন্ডিশন ব্যবহার করব যে অ্যারে i নম্বর পজিশনে যেই এলিমেন্টটি রয়েছে আর ইউজার যেই এলিমেন্টটি দিয়েছে সেই দুটি কি সেম। যদি সেম হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে আইটেম ফাউন্ড অ্যান্ড লোকেশন i, মানে ইন্ডেক্সটি এখানে প্রিন্ট করে দিবে এবং প্রোগ্রামটি এখানে বন্ধ হয়ে যাবে। স্টেপ 7-এ হচ্ছে i++। আমরা প্রতিবারই i এর মান এক এক করে বাড়াবো এই স্টেপে। এরপরে স্টেপ হচ্ছে স্টেপ 8। এখানেও আমরা একটি ইফ কন্ডিশন ব্যবহার করব, আর কন্ডিশনটি হচ্ছে যদি i এর মান 5 থেকে বড় বা সমান হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে আইটেম নট ফাউন্ড। এরপর প্রোগ্রামটি এখানে স্টপ হয়ে যাবে। এখন চলুন আপনাদেরকে একটু ডিটেলস বুঝিয়ে দেই। মনে করুন আমরা এখান থেকে 30 ফাউন্ড করতে চাচ্ছি, তাহলে আমরা ইনপুট সার্চ আইটেম এখানে আমরা 30 ইনপুট দিব। 30 ইনপুট দেওয়ার সাথে সাথে প্রোগ্রামটি এই 5 নম্বর স্টেপে চলে আসবে। এখানে এসে প্রোগ্রামটি এই কন্ডিশনটি চেক করে দেখবে যে i 0<5। 0 কেন? কারণ আমরা আগে থেকে i এর ভিতর 0 ইনপুট দিয়ে দিয়েছি। 0<5, 0 কি 5 থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট। যার জন্য প্রোগ্রামটি চলে আসবে স্টেপ নাম্বার 6-এ। এখানে এসে প্রোগ্রামটি এই ইফ কন্ডিশনটি চেক করবে যে এ 0 নম্বর পজিশনে যে ভ্যালুটি রয়েছে সেটি কি আইটেমের সমান কি সমান না। তো এ 0 নম্বর পজিশনে কত রয়েছে? এ 0 নম্বর পজিশনে রয়েছে 10। তো 10 আর 30 কি সমান না? সমান না। যার জন্য প্রোগ্রামটি চলে আসবে সরাসরি এই 7 নম্বর স্টেপে, এসে এখানে i এর মান 1 বাড়িয়ে দেবে। তো 0-র সাথে 1 যোগ করলে কত হয়? 1 হয়। তো প্রোগ্রামটি আবার যখন স্টেপ 5-এ আসবে এখানে এসে এই কন্ডিশনটি চেক করবে যে 1<5। 1 কি 5 থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট। যার জন্য প্রোগ্রামটি আবারও আসবে স্টেপ 6-এ। এখানে এসে দেখবে কি এ 1 নম্বর পজিশনে যে ভ্যালুটি রয়েছে সেটি কি আইটেমের সমান কি সমান না। এ 1 নম্বর পজিশনে রয়েছে 20। 20 আর 30 কি সমান না? সমান নয়। যার জন্য প্রোগ্রামটি আবারও চলে আসবে স্টেপ 7-এ। এটি প্রোগ্রাম প্রিন্ট করবে না। যখনই এই কন্ডিশনটি ট্রু হবে তখনই প্রোগ্রামটি এটি প্রিন্ট করবে, এর আগে করবে না। তো যখন আমরা 1 এর সাথে 1 যোগ করে দিব তখন i এর মান কত হবে? 2 হবে। তো যখন প্রোগ্রামটি 5 নম্বর স্টেপে আবার ফিরে আসবে তখন এই কন্ডিশনটি চেক করে দেখবে যে 2<5। 2 কি 5 থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট। যার জন্য প্রোগ্রামটি আবারও চলে আসবে স্টেপ নম্বর 6-এ। এখানে এসে দেখবে যে a2 মানে কত? 30। 30 আর 30 কি সমান? হ্যাঁ, অবশ্যই সমান। যার জন্য প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে যে আইটেম ফাউন্ড অ্যান্ড লোকেশন = 2, আর প্রোগ্রামটি এখানে বন্ধ হয়ে যাবে। এটি হচ্ছে সিম্পল অ্যালগোরিদম, আর এই অংশটুকু আপনাকে আমি প্রোগ্রামের সময় বুঝিয়ে দেব। তো চলুন এখন আমরা প্রোগ্রামটি দেখে ফেলি। তো এখানে আপনারা প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন। আমি আগে থেকেই প্রোগ্রামটি লিখে ফেলেছি যেন আপনাদের সময় বাঁচানো যায়। এখানে আমরা সর্বপ্রথম ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়েছি। এরপর a নামে একটি ভ্যারিয়েবল নিয়েছি যার সাইজ আমি এখানে 5 ডিফাইন করে দিয়েছি, আর এর ভেতর আমরা 5টি এলিমেন্ট ইনপুট দিয়ে দিয়েছি। এরপর আমরা আইটেম নামে আরেকটি ভ্যারিয়েবল নিয়েছি,
আর আই নামে আরেকটি ভ্যারিয়েবল নিয়েছি যেহেতু আমরা লুপ ব্যবহার করব এজন্য। এরপর আমরা প্রিন্টএফ এর মাধ্যমে আউটপুট স্ক্রিনে একটি মেসেজ প্রিন্ট করিয়েছি যে ইন্টার সার্চ আইটেম। এরপর আমরা স্ক্যানএফ এর মাধ্যমে আইটেমের ভিতর ইনপুট নিয়েছি। এখানে আমি ফর লুপ ব্যবহার করেছি আর অ্যালগরিদমে আপনাদেরকে আমি হোয়াইল লুপের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যেন আপনারা দুইটি লুপই খুব ভালোভাবে বুঝতে পারেন। ফর লুপটি এখানে শুরু হবে হচ্ছে i = 0 থেকে। i এর মান যখনই 5 এর সমান হবে তখনই এই লুপটি বন্ধ হয়ে যাবে আর প্রতিবার আমরা i এর মান এক এক করে বাড়াতে থাকবো। এর ভেতর রয়েছে ইফ কন্ডিশন ai = আইটেম। ai এর সাথে আমরা আইটেমকে মিলিয়ে দেখব, যদি মিলে যায় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে আইটেম ফাউন্ড লোকেশন ইন্ডেক্স। এরপর প্রোগ্রামটি এখান থেকে ব্রেক করে দিবে। ব্রেকের মাধ্যমে প্রোগ্রামটি এই ফর লুপ থেকে বের হয়ে যাবে। বের হয়ে যখন এই কন্ডিশনের জায়গায় আসবে প্রোগ্রামটি এখানে দেখবে যে i এর মান কি 5 এর সমান বা বড় কিনা। যদি 5 এর সমান বা বড় হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে আইটেম ইজ নট ফাউন্ড। এরপর প্রোগ্রামটি এখানে বন্ধ হয়ে যাবে। এখন চলুন আপনাদেরকে প্রোগ্রামটি রান করিয়ে দেখাই। তো এখানে আমাকে বলা হচ্ছে ইন্টার সার্চ আইটেম। আমি এখানে 30 ইনপুট দিয়ে দিচ্ছি, আমরা 30 খুঁজে বের করতে চাচ্ছি। ইন্টারে ক্লিক করছি, তো আপনারা দেখতে পাবেন যে আইটেম ফাউন্ড লোকেশন A2 কত নম্বর পজিশন 0 1 2 30 আমরা পেয়ে গেছি। এখন যদি আমি এখানে ইনপুট দিয়ে দেই, যে মনে করুন আমি এখানে ইনপুট দিয়ে দিলাম 25। এখন যদি আমি ইন্টারে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আইটেম ইজ নট ফাউন্ড। আশা করছি আপনারা লিনিয়ার সার্চটি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের সি প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন এই সকল ভিডিওগুলো আরও ভালোভাবে বোঝার জন্য। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।